এই বাংলাদেশে মানুষ যত আছে তার চাইতে দল বেশি। এক কথা বলে না কেন? এত দল এদেশে, অথচ আল্লাহ পাক বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এ কথা কার? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াত লিখে নেন, বাড়ি গিয়ে আরো ভালো করে মেলাবেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। দুনিয়ায় যেই দলটা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে, এ কথা কার? শেষের শব্দ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ায় যাদের যেই দলের কর্মসূচিতে এই দুইটা কর্মকাণ্ড আছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা, ইসমে ইশারা বাচক শব্দ। আল্লাহ তাআলা বলেন উলাইকা, ওই মানুষগুলো। কারা? যেই মানুষগুলো দলের কন্ডিশনে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা আছে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম। এই বাংলাদেশে দল বড় করে সফল কাম হওয়া সম্ভব না। একথা বললেন কেন? দলের লোক সংখ্যা ভারী, দলের লোক সংখ্যাতে অনেক মানুষ। এ ব্যাপারে আপনি মতবাদ দিতে পারবেন না যে আমি সফল কাম হয়ে গেলাম। না, কোরআনের ঘোষিত দলের ব্যাখ্যা যেটা আমি পেলাম, দুনিয়ায় যেই দলের কর্মসূচিতে আপনি সৎ কাজের আদেশ দেখবেন, অসৎ কাজে বাধা দেখবেন, আল্লাহ তাআলা বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। আর আমার বাংলাদেশের দিকে তাকিয়ে মেলান তো, এই দেশের সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে একটা দল এত পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে যে বাংলাদেশে আর অন্য কোন দল এত নির্যাতনের শিকার হয়েছে কিনা এই 16-17 বছরে আমি জানি না। নিবন্ধন পর্যন্ত বাতিল করতে চাই। একথা বলে না কেন? এই দলটার কর্মসূচিতে কি আছে আপনি তাকালে দেখতে পারবেন, সৎ কাজে আদেশ আর অসৎ কাজ যেখানে জীবন দিয়ে হলো ওই জায়গার মধ্যে ওরা প্রতিহত করবে। কারণ আল্লাহর ঘোষিত বিধান, লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে আপনাকে আমাকে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ থাকা লাগবে। এখন বাংলাদেশে মেলান তো, টুপিওয়ালা শত্রু। একথা বলো না কেন? টুপিওয়ালা পাগড়ি মাথায় দিয়ে কি ফতোয়া দিচ্ছে যে আমি এদের সঙ্গে ঐক্য করব, এদের তো আমি দলই মনে করি না। কত বড় আল্লাহর ওলি গো, কত বড় আল্লাহর ওলি দেখেছেন আপনি? ঐক্যের ব্যাপারে যতদিন না পর্যন্ত এই দেশে আলেম ওলামা এক না হবে, ততদিন এই দেশে ইসলামের বিধান কায়েম করা সম্ভব না। কারণ আমি আপনাকে ঐক্যের ব্যাপারে ডাকবো, আরেক হুজুর গিয়ে তেল দেবে, কিসের ঐক্য? ওরে আটকান। একথা বললে না কেন? এজন্য আমাদের সবার প্রথম আজ ঐক্য দরকার। আমাদের হুজুরদের ভিতরে সাধারণ পাবলিক যারা আছে, ওনারা আমাদের হুজুরদের হালচাল দেখে মনে মনে বলে এরা হুজুরে হুজুরে ঠিক নেই, আর আমাদের সামনে অনেক লেকচার দেয়। দেখেননি আপনি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই দুজনকে ডাকলেন, কোলাকুলি কইরেও ইমান শেষ। একথা বলে না কেন? সাধারণ পাবলিকেরা মনে করেছে সর্বনাশ, কোলাকুলি করে যদি ইমান চলে যায় তাহলে এতদিন এত হুজুরকে বুকে টানলাম, এত কোলাকুলি করলাম, তাহলে তো আমার ইমান আগেই শেষ। আশ্চর্য কাহিনী। ঠাকুরগাঁওবাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাফান এই শব্দটা এই জায়গার মধ্যে খেলা করার জন্য দেয়নি। এখান থেকে আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মৌমাছির নামে একটা সূরা দিয়েছে। আমি এই আয়াত দিয়ে আপনাকে এই আয়াতের বাস্তবতা 100 মিলিয়ে দিচ্ছে। একটু খালি আমার দিকে তাকান। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আওহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা তোমাদের প্রতি আমার ওহী একটা। কয়টা? পুরো কোরআন পড়ে আপনি একাধারে মেলাবেন, মৌমাছিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার ওহী করেছে। আল্লাহর এই ক্ষুদ্রতম সৃষ্টিটা আল্লাহর একটা ওহী পাওয়ার পরে ওরা 100 মেনে নেয়। অথচ দোপায়া মানুষ 5 ওয়াক্ত নামাজের জন্য কতবার আহ্বান করা হয়, কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করে।
চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতেছে, বিবেকের মধ্যে, কলবের মধ্যে, যে না, এই নামাজ যদি আমি না পড়ি আমাকে জাহান্নামে দেওয়া লাগবে। ও উল্টো অন্যদিকে চড়ে যায়। এরপরে চোখ দিয়ে দেখতেছে যে লোকজন যাচ্ছে নামাজের দিকে, আমি একটু নামাজের দিকে যাই। ও যাবে কি, চোখ উল্টো দিকে ঘুরিয়ে চলে যায়। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এ তো আমি আল্লাহর কাছে সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। হিসাব মিলান, মাথা, চোখ, নাক, মুখ, ঠোঁট, জিহ্বা, শুধু কথা বলতে পারলেই যে আপনি মানুষ, এ বিষয় না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না, দুনিয়ায় শ্রবণ শক্তি, দর্শন শক্তি থাকার পরেও যারা কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন এরা তো আমার কাছে মানুষই না। একটা কুকুরের যা দাম আমার আল্লাহর কাছে, এর চাইতেও দাম আপনার নিকৃষ্ট। বালহুম আদল, এর চাইতেও আপনি নিকৃষ্ট। তাহলে হিসাব করে দেখেন তো কি করেন আপনি। মৌমাছি একটা ক্ষুদ্রতম আল্লাহর সৃষ্টি, একবার হই করেছে, 100 মেনে যাচ্ছে। আর নামাজের জন্য আপনাকে এতবার আহ্বান করেছেন, আকামুস সালাহ 82 বার, নামাজ কায়েম করো, দাঁড় করাও। এত ওয়াজ, এত নসিহত করার পরেও এই দেশের পরিবারগুলোতে আজও নামাজ নেই। এক কথা বলে না কেন? এই দেশের ছেলেগুলো আজও নামাজের দিকে যায় না, এই দেশের মেয়েগুলো আজও নামাজের দিকে ধাবিত হচ্ছে না পরিবারগুলোতে। আর আল্লাহ তাআলা জানিয়েছেন এই কাজগুলো হচ্ছে এদেশের রাষ্ট্রনায়ক যিনি হবেন তার। একথা বলে না কেন? এজন্য আমরা আহ্বান জানাই, আমাদের দেশের উপদেষ্টা যারাই আছে, সমন্বয়ক যারাই আছে, এই বাংলাদেশে চোর, সিটার, দুর্নীতি বন্ধ যদি করতে চান, এদেশে নামাজ কায়েমের বিকল্প অন্য কোনো পথ নেই। 96% মুসলমানের দেশে নামাজের বিধানটা কায়েম করে দেন। নামাজ কি জিনিস মানুষ যদি বোঝে, এদেশের চুরি এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু এদেশের চেয়ার গুলোতে যারা বসে থাকে, অধিকাংশ গুলো আজান হলে নামাজে যায় না। এক কথা বলে না কেন? ও টেবিলের নিচ দিয়ে আমনে লক্ষ টাকা চুরি করে না। আমার বন্ধুরা, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মৌমাছিরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি বার্তা। 1 নম্বরে আমি আল্লাহ পাক তোমাদের বলছি, ঘর যদি বানাতে চাও, প্রথম নাম্বার আমি আল্লাহর বয়ান সাজার। সাজার মানে গাছ। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে ঘর যদি বানাতে চাও, জিবাল, জিবাল মানে পাহাড়। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, এর দেয়ালে। ঠাকুরগাঁওবাসী এই 3টা পয়েন্ট মিলিয়ে দেখেন তো, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিকে কি অন্য কোন জায়গায় কোনোদিন ঘর বানাতে দেখেছেন? সবাইকে বলা লাগবে, আপনি কি দেখেছেন? ওহি কয়বার? 100 আল্লাহর বিধান তারা একাধারে মেনে যাচ্ছে। এই যে আমরা এই মাহফিলটার মধ্যে যে রাস্তা ভেবে এসেছি, এই রাস্তার ধারে তাকালে দেখা যায় অনেকগুলো গাছ। এই গাছের ডালের মধ্যে মনে করেন যে মৌমাছির চাক সুন্দর করে বনিয়েছে। 7-8 বছরের একটা বাচ্চা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখছে মৌমাছি কিছু উড়ে উড়ে যাচ্ছে, দূর দূরান্ত চলে যাচ্ছে। ওখান থেকে গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে এসে চাকের মধ্যে বসছে। আবার কিছুক্ষণ পরে চাক থেকে ওঠার পরে গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছরের, ও আর কি বোঝে, হাতের মধ্যে একটা ঢিল তুলে নিয়ে চাকের মধ্যে মেরে দিয়েছি। এইবার মৌমাছির চাকে যতগুলো মৌমাছি আছে, ওরা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে। হ্যাঁ, আপনার আমার সুস্থ মস্তিষ্ক অনুযায়ী যেটা বলল, যে চাকের মধ্যে মৌমাছি যখন ঢিল মারবে, ও যেই হোক না কেন ওকে এসে তাড়া করবে। একথা বলে না কেন? ও যেদিকেই দৌড়াক না কেন, যেদিকেই পালাক না কেন, ওই জায়গায় তোর পিছু করবে। 7-8 বছরের একটা বাচ্চা মৌমাছি চাকের মধ্যে ঢিল দেওয়ার পরে যদি মৌমাছি ওদের ছেড়ে না দেয়, এই দুনিয়ার ময়দানে রাসূলুল্লাহর হাদিস, পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডি।
এক জায়গায় যদি চিমটি কাটা হয় মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা অনুভব হওয়া সম্ভব? একথা বলে না কেন? আমার একজন দিনী ভাই আল্লাহর জমিনে আনাকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে মার খায়, জীবন দেয়। এদেশের হাজারো মুসলমান বলে আরো মরে মরুক। কোথায় আপনি প্রতিশোধ নেবেন? কোথায় আপনি এগিয়ে আসবেন? কোথায় আপনি সহযোগিতা করবেন? তা না, আপনার জবান দিয়ে আরো ব্যাখ্যা বের হয় যে ওরে মরে মরুক। এমনকি আপনি মাথায় টুপি দাড়ি দিয়ে মিষ্টি পর্যন্ত বিতরণ করেন না। আপনার মতো ভণ্ড মুনাফিক দুনিয়ায় আর একটাও নেই। আপনি তো আয়াতে মানেন না। আল্লাহ তাআলা যে বলেছেন যে সফা ঐক্যত অর্জন করো, দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও। একটা মৌমাছির চাকের মধ্যে ছোট্ট বাচ্চা ডিল দেওয়ার পরে ও যদি পালানোর রাস্তা না পায়, এ ৯৬% মুসলমানের দেশে কোরআন প্রেমিক কোরআনের মানুষদের উপরে দুনিয়ায় কেউ যদি হাত দিত, ওর হাতের জায়গায় তো হাত থাকার কথা না। কিন্তু আমরা এদেশে কোরআন বলতে এসে পালানোর রাস্তা পাই না। সামনে কিছু মুসলমান ওরা ডাক দিয়ে বলে, হ্যাঁ যেমন হুজুর কত কিস্সা কাহিনী ছিল, ওয়াজ করতে পারলো না, ও এসেই গালিগালাজ করছে। এক কথা বলে না কেন? আমি আমার এই দৃষ্টি দিয়ে যতদিন দেখতে পাচ্ছি, আমি যতটুকুন দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম না হয়, কারণ এই ১৬-১৭ বছর তো আপনি পারেননি। এক কথা বলে না কেন? আপনি বলতে গেলেই হয় আপনাকে রিমান্ডে নিয়েছে, হয় জেলে নিয়েছে, নতুবা আপনাকে এ দেশ থেকে পর্যন্ত তারার হুমকি দিয়েছে। কিন্তু এখন তো সময়, এখন দাবি একটাই, ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যেই হোক ও যদি ধরা পড়ে ওর হাতের জায়গায় হাত থাকার কথা না। এখন এগুলো কায়েম করতে গেলে তো একা একা সম্ভব না। একা একা সম্ভব? আমি যদি একা একা এই মঞ্চে যারা আছে এনাদের সবাইকে নিয়ে গলা ফাটিয়ে চিল্লাই, এদেশের চোর সুন্নি যেই হোক যারা জেলখানায় ধরা পড়ে আছে সব কটারে হাত কাটো, কোরআনের বিধান সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত দিয়ে। এই কয়েকজন ১০-১২ জন মিলে এখানে বক্তৃতা দেওয়ার পরে আগামীকাল 10টায় যদি এই হাইওয়ে ঠাকুরগাঁ হাইওয়ে রাস্তার ধারে ব্যানার নিয়ে গিয়ে যদি আন্দোলন করি, মানবে? এক কথা বলে না কেন? মানবে না? মানবে না। একটা পর্যায়ে দেখা যাবে আমাদের এসে বুঝাবে যে এগুলো করার কি দরকার, এগুলো করার দরকার নেই, আপনারা ভালো আছেন, যার যার মতো বাড়ি চলে যান। আমরা 10-12 জন এই মঞ্চে যারা আছে, আমরা যদি বলি না জীবন দেব, তবু আমরা এই আয়াত কার্যকর করব। একটা পর্যায়ে দেখা যাবে বিরোধী দলীয় পার্টি যারা আছে ওরা আমাদের সঙ্গে মারামারি পর্যন্ত বাজাবে। একটা পর্যায়ে হতাহত হবে। একটা পর্যায়ে দেখা যাবে এই 12 জনের মধ্যে 6 জনে শহীদ হয়ে যাবে। এই কথা বলে না কেন? এই পয়েন্টটা ঘুরিয়ে পেঁচিয়ে নেন তো। পুরো ঠাকুরগাঁ জেলার মানুষেরা যদি আয়াতের পক্ষে ঐক্যতা অর্জন করে ব্যানার হাতে নিয়ে হাইওয়ে রাস্তায় নেমে যায়, এই দৃশ্য ইন্টারনেটে অনলাইনে ফুটেজ লাইভ মিডিয়া দিয়ে সব জায়গায় ছড়িয়ে যাবে। আমাদের দেখা দেখি আমাদের পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়, নীলফামারী, এক কথা বলে না কেন? এগুলো দেখবে, হ্যাঁ ওরা যদি পারে আমরা কেন পারবো না? ওদিক থেকে ওরাও যদি দলবদ্ধ হয়ে মাঠে নামে, এদেশে 1 সেকেন্ডের মধ্যে আয়াত কার্যকর করা সম্ভব। আল্লাহ খেলা করার জন্য দেয়নি, কিন্তু আমরা তো মারামারি শুরু করে দিয়েছি। আমরা এদেশে মারামারি শুরু করে দিয়েছি। আমরা এই আয়াতগুলোর পক্ষে নেই। ওই পেয়েছে কানে হাত দিয়ে এক টানে চলে যাচ্ছে। কেন করেন এগুলো? আসেন আমরা সবাই ঐক্যতা অর্জন করি, আল্লাহর জমিনে আনাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই, সংগ্রাম চালাই। কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। আপনি যদি এটা অস্বীকার করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না। এক কথা বলে না কেন? এই যে লাইট মাইক এতদিন ধরে প্রসারণা, আল ফুরকান মাদ্রাসার উদ্যোগে এখানে তাফসীর মাহফিল হবে, আলোচক আসবে অমুক অমুক, আপনাকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবে। এখন এই আলোচনার প্রসারণা দূর দূরান্ত যাদের কান অবধি পর্যন্ত গিয়েছে, ওনারা সবাই ছুটে আসবে। কেন আসবে? এখান থেকে কিছু কথা শোনার পরে যাতে করে চিন্তা ভাবনা করতে পারে। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী আমি কোরআন নাযিল করেছি স্পষ্ট ভাবে, সূরা নাহলের 44 নম্বর আয়াত।
স্পষ্ট কথাগুলো আপনি প্রচার করবেন, কারণ স্পষ্ট কথা শোনার পরে যারা আপনার সামনে শ্রোতা হবে, উপস্থিত হবে, ওদের দায়িত্ব ওরা যেন চিন্তা ভাবনা করে। এ কথা কার? তাহলে কোরআন শোনার পরে চিন্তা ভাবনা করা লাগবে, এ কথা আমার না আল্লাহর? সবাই বলা লাগবে কার? আল্লাহ। আমার বন্ধুরা, এই জায়গার মধ্যে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার পরিবার অধীনস্থ যারা আছে আপনি সবাইকে নিয়ে সুন্দর করে এই জায়গার মধ্যে এসেছেন, অথচ আল্লাহর কোরআনে কারীম নিজে ডাক দিয়ে বলছে, বান্দারে আমি আল্লাহ পাক তোকে জাহান্নামের আগুন থেকেই বাঁচাবো। যেমন তেমন আগুন না, একেবারে কঠিনতম শাস্তির আগুন থেকে। কথা কার? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 10 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। ডাক দিয়েছে কে? আল্লাহ। কিন্তু কোন কাফের, কোন বেঈমান, কোন মুনাফিক এই জায়গার মধ্যে ডাক দেয়নি। আল্লাহ শব্দ চয়ন করে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার প্রশ্ন ঠাকুর গায়ের মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে যারা ঈমানদার হয়ে মারা যায়, আমার আল্লাহ কি ওদের কি জাহান্নামে দেবে? না, সবাইকে বলা লাগবে দেবে। আপনাদের মনোযোগ নেই, মনোযোগ আছে? দুনিয়ায় যারা ঈমানদার, এরা ঈমান পাওয়ার পরে দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ কি এদেরকে জাহান্নামে দেবে? তাহলে এই জায়গায় তো আল্লাহ অন্য কোন শব্দ দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, এই শব্দ তো দিতে পারতেন। তার মানে মালিক আমানু শব্দ দিয়ে যেটা বোঝাতে চায়, এ বান্দা এই দুনিয়ার ময়দানে নিজের মতো করে ঈমান আনার পরে তুমি যেন দাবি করো না যে আমি ঈমানদার। এক কথা বলে না কেন? এদেশের অধিকাংশ ক্ষেত্রগুলোতে দেখা যায় নিজের মতো ঈমান আয়ন করে বসে আছে, মাথায় টুপি দিয়েছে, মুখের মধ্যে দাড়ি রেখেছে, গায়ের মধ্যে লম্বা জামা গায়ে দিয়ে দাবি করছে আমি বিশাল বড় ঈমানদার। অথচ আল্লাহর জমিনে আল্লাহর প্রতি লড়াই সংগ্রামের কথা বলতে যাবেন, এদেশের হাজারো টুপি দাড়িওয়ালারা পর্যন্ত মন খারাপ করে। আপনি কিসের ঈমানদার? আপনার ঈমান নেই, আপনি বেঈমান। এই দুনিয়ার ময়দানে এই রকম ঈমান না যে ঈমান এনেছিলেন সাহাবীরা, তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিনরা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এইরকম ঈমানদার যারা আছে, আমার আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ কি একটা ব্যবসার সন্ধান বলে দেব না? এ কথা কার? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান বলে দেব না, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে জাহান্নামের কঠিনতম শাস্তি আযাব থেকে বাঁচাবো। এই পরের আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই দুনিয়ার ময়দানে ব্যবসা করতে গেলে যেহেতু পুঁজি দরকার, আল্লাহ পাক পরের আয়াতটার মধ্যে দুইটা পুঁজি ব্যবহার করেছেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন আমার প্রতি ঈমান, আমার রাসূলের প্রতি ঈমান লাগবে। দুই নম্বরে আমার জমিনে জান আর মাল দিয়ে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এর বিনিময় আমার আল্লাহ আপনাকে জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবে। কথা কার? এই দাবি নিয়েই তো আমরা বসে আছি এখানে। আমরা এটাই তো বলতে চাই, মালিক রাত এখন প্রায় 12টা বাজতে চলেছে, আমরা কোরআন শোনার জন্য এসেছি। আমাদের দাবি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দাবির পক্ষে আমরা একমাত্র। বাঁচতে যদি আপনি চান, আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি আয়াত থেকে, আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম আপনাকে চালানো লাগবে। এখন আমার প্রশ্ন আপনার কাছে,
এই দুনিয়ার ময়দানে এক দুনিয়ায় যদি লড়াই করেন, সংগ্রাম করেন, আল্লাহ এক আয়াত দিয়ে ব্যাখ্যা করে দিলেন যে আমি তোদের জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবো। 2 নম্বরে আরেকটা ব্যাখ্যা আমরা সূরা সফের 4 নম্বর আয়াত থেকে পেলাম যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। এই দুইটা জিনিস যে যিনি দেবেন তিনি একটা কাজের মাধ্যমে দিচ্ছেন, সেই কাজটাই হচ্ছে জমিনের দিন কায়েমের আন্দোলন, লড়াই আর সংগ্রাম। ঠাকুরগাঁও মুসলমানেরা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম আপনি করবেন কেমন করে? কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে, একথা বলে না কেন? কারো না কারো বিরুদ্ধে তো আপনাকে কলম ধরা লাগবে, কারো না কারো বিরুদ্ধে তো আপনাকে অস্ত্র ধরা লাগবে, আপনাকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। দেখি তো আল্লাহর কোরআনকে ডাক দিয়ে বলে দেই, ও কোরআন তুমি তো এটা ফরজ করে দিলে আমরা জানলাম, কিন্তু এটা আমরা কাদের কাদের বিরুদ্ধে চালাবো এইটা একটু বলে দাও। কোরআনে কারীম সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা দলিল উঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী আপনাকে বলছি। ঠাকুরগাঁওবাসী, নবীজি যখন বেঁচে ছিলেন নবীজির উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ ছিল কি ছিল না? আরো জোরে বলেন। নবীজির সহকারে তার যত অনুসারী ছিল সবার উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ ছিল। এই দুনিয়ার ময়দানে এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই বলবে আমি নবীর উম্মত, ওর উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ। কেন ফরজ? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে এবং আপনার কওম যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করব। যিকরুল লাকা, এই কিতাবের নাম জিকির। এই কিতাবের নাম কি? আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন। ফুরকান, হুদা, শিফা, জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? হে নবী শুধু আপনাকে না, আপনার কওম যারা আছে তাদেরকে পর্যন্ত আমি আল্লাহ জিজ্ঞাসা করব এটা মানার ব্যাপারে। এই দুনিয়ায় এখন আপনি তাকান, আপনার ব্যক্তি চলে কোরআন বাদ দিয়ে, আপনার সমাজ নীতি হয় কোরআন বাদ দিয়ে, আপনার ইসলাম নীতি হয় কোরআন বাদ দিয়ে। একথা বলে না কেন? যত জায়গা আছে সব জায়গার মধ্যে আপনি কোরআন বাদ, ইসলাম বাদ, হাদিস বাদ একাধারে যদি চালিয়ে যান, আল্লাহর ব্যাখ্যা ফালা ইউকবালা মিনহু, একটাও তো কবুল হয় না, একটাও তো কবুল হয় না। শুধু এতটুকু নাকি ব্যাখ্যা, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবে। এত ইজিলি ভাবে আপনাকে বলানোর পরেও কেন আপনি আপনার পরিবারটা ইসলামের নিয়ম নীতি দিয়ে চালাতে পারেন না? আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার যারা আছো তোমাদের বলছি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। এ কথা কার? কিন্তু আমরা এদেশে তো উল্টাপাল্টা করে ফেলেছি। এদেশের রাজনীতিও যদি আপনি ইসলাম বাদ দিয়ে করতে যান তাহলে বুঝবেন ওর রাজনীতিতে এদেশে মানুষ হত্যা পাওয়া যাবে। ওর রাজনীতিতে ব্রিজের লক্ষ লক্ষ টাকা মেরে নিজের বাবার নামে অ্যাকাউন্ট তৈরি করে রাখবে। বাংলাদেশে এতদিন তো এগুলোর অনেক আমরা সাক্ষী হয়েছিলাম। টাকা লাগবে কোথায়? 1.5-2 কোটি টাকা, ওই জায়গায় বাজেট মাস করে 12 কোটি টাকা। কি কায়দায় খেয়েছে চিন্তা ভাবনা করেছেন? আমার বন্ধুরা, আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রামের ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছিলাম। দুনিয়ায় কাদের বিরুদ্ধে চালাবেন সেই ব্যাখ্যায় আমি আছি আপনার মাঝে। যেহেতু এটা কোরআনের মাহফিল, চতুর্দিক থেকে আপনাকে কথা এনে আয়াত হাদিস দিয়ে বোঝালে না, তারপরে আপনি বুঝবেন।
এজন্য আমি আপনাকে একটা করে আয়াত পড়ার পরে চতুর্দিকের কথা এনে আপনার মাঝে উঠিয়ে ধরছি। বিশ্ব নবীকে সামনে দাঁড় করিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকেও জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে। এখন তো আপনি আমি ইজিলি ভাবে মালিকের সামনে ওই দিন ধরা খেয়ে যাব, কারণ বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা কিতাবের ব্যাখ্যাও তো আমরা মানতে পারি না, একটাও তো মানতে পারি না। একটার ক্ষেত্রেও আমাদের কোনো পদক্ষেপ নেই, কোনো ভূমিকা নেই। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ যদি সামনে দাঁড় করায় আর যদি জিজ্ঞাসা করে, কি জবাব দেবেন? আগে হিসাব করে মরেন। আপনি মরেন, আমার নিষেধ নেই, তবে গরু ছাগলের মতো মরবেন না। এদেশে মানুষ যে হারে মারা যায় হিসাব অনুযায়ী দেখা যায়, গরু ছাগল যেমন মারা যায় মানুষ পুঁতে ফেলে, ওই সিস্টেম ওই একই। এক কথা বলে বেঁচে থাকতে সারা জীবন ইসলামের পথে, কোরআনের পথে ডাকবে না, আরো ঘাড় বাঁকা করে যায়। এক কথা বলে না কেন? আপনাকে এত আহ্বান করা হয় জিন্দা থাকাকালীন অবস্থায়, আপনি আসেন না। কিতাব মানার ব্যাপারে ইসলামের পথে আপনি আসেন না। আপনাকে ডাকতে গেলে আপনার মন খারাপ হয়ে যায়। ও ঠাকুরগাঁয়ের মুসলমানেরা, হিসাব করেন, চিন্তা ভাবনা করেন। দুনিয়ায় যারা এই ক্যাটাগরির মধ্যে আছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবেন? আজকে একজন চেয়ারম্যান আপনাকে যদি ডাকে, আমার সঙ্গে সকালবেলা দেখা করবা, চেয়ারম্যান সাহেবের এই ডাক শোনার পর পরে গরিব মানুষ, কৃষক মানুষ খেটে খায়, যে আমাকে চেয়ারম্যান ডেকেছে সকালবেলা, নিশ্চয়ই কোনো কাজ দেবে। এক দৌড়ে বাড়ি চলে গেছে, স্ত্রীর কাছে আনন্দ করছে, গর্ব করছে। স্ত্রী, আমার সেই নতুন জামাটা আছে? বলছে হ্যাঁ আছে। ওটাতে কি ময়লা হয়েছে? বলে না। ঠিক আছে, ওটা যেহেতু ময়লা হয়নি, তারপরেও তুমি আরেকটু ধুয়ে দিও, পরিষ্কার করে দিও। আমি আগামীকাল একটা জায়গায় যাব, বিশেষ একটা জায়গায় যাব। তো বলছে চুরির কথা না, আমি তো এ চুরি করিনি, আমি তো এ চুরি করিনি। আপনি আমার নামে চুরির অপবাদ দিলেন। কে দিল আমার নামে চুরির অপরাধ? চেয়ারম্যান বলছে, বেটা, যদি সাক্ষ্য প্রমাণেতে ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায় যে চোর তুই নিজে, তো তোর পিটিয়ে চামড়া ছড়াবো। যেই লোকটা আনন্দ করে এতক্ষণ দৌড়ালো চেয়ারম্যানের বাড়ি যাওয়ার জন্য নতুন কাপড় পরে, এই লোকটা যখন বাড়ি ফিরবে ওই একই রকম আনন্দ হবে? হিসাব কেন বোঝেন না আপনি? মালিকের সামনে আজ দুনিয়ায় যে আপনার রঙ্গ তামাশা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন, আখের দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, রং তামাশা। আর আখিরাতের ময়দান, আপনি যেদিন আসামি হিসাবে মালিকের সামনে ধরা পড়বেন, ওই দিন আপনার জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। একবারে ডাক দিয়ে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আল্লাহ, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি একই করছি। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে দান করব, সাদকা করব, ভালো ভালো কাজ করব। এ কথা কার? আল্লাহর। এ কথাগুলোই কাফেরেরা, অপরাধী যারা আছে, ওরা মালিকের সামনে দাঁড় হয়ে বলবে। সে কথাই আল্লাহ নোট করে দিয়েছে। ঠাকুরগাঁয়ের মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আপনি যেন এইরকম পরিস্থিতির মধ্যে না পড়েন, এই জন্য আমি আপনাকে আহ্বান করে গেলাম। এতদিন আপনি কি করেছেন আমি জানি না, তবে এখন থেকে প্রতিজ্ঞা একটাই, যদি কোরআনের, হাদিসের, ইসলামের বিধান মানতে হয়, সঠিক আকারে মানব। এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনাকে বলছি, আমি প্রশ্নই ছিলাম এটাই, নবীর উপরে আল্লাহর ডাক মানা যেমন ফরজ, পৃথিবীতে যারা বলবে আমি নবীর উম্মত, কিয়ামতের আগ পর্যন্ত সবার উপরে এই ডাকটা মেনে নেওয়া ফরজ। আল্লাহর নবীকে প্রথম নাম্বারে ডাক দেওয়ার পরে বলছে, হে নবী, এক নাম্বার দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি আপনি করতে যান, এক নাম্বারে তাদের বিরুদ্ধে করবেন জাহিদিল কুফার। দুনিয়ায় যারা কাফের, এ কথা কার? ঠাকুরগাঁবাসী, আপনি হয়তো শব্দ ভালো করে বোঝেননি। কাফার শব্দের অর্থ দ্বারা আছে কফর, যার অর্থ হচ্ছে ঢেকে রাখা, অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা।
আরো ইজিলি ভাবে আমি আপনাকে এই শব্দের ব্যাখ্যাটা আরেকটা কোরআনের আয়াত দিয়ে বলছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে হাফেজ আলেম জ্ঞানী মানুষ যারা বসে আছে জিজ্ঞাসা করে না আয়াত মানে চিহ্ন নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে যারা মানে না, যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন বলছে এটাই কাফের। যেহেতু এক নম্বরে আল্লাহ লড়াই সংগ্রামটা এদের বিরুদ্ধে ফরজ করে দিয়েছেন, এ কথা কার? না বলেন, সবাই বলেন, কথা কার? লড়াই আর সংগ্রামটা যেহেতু আমাদের এক নম্বরে কাফেরদের সঙ্গে হবে, আর কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এতটুকু শব্দ বললেই তো আপনি বুঝবেন বিষয়টা এমন না। এবার আমি আপনাকে আরো একটু ভেঙ্গে ভেঙ্গে বলছি। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ক্বালাল্লাযীনা কাফারু, হে নবী কাফেররা বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করতে যাক না কেন, ওই জায়গার মধ্যে তোমরা হট্টগোল বাজাবা, মারামারি বাজাবা। এ কথা কার? এই দুনিয়ার ময়দানে হিসাব মিলিয়ে দেখেন, আজ থেকে হাজার হাজার বছর আগে কাফেররা যা করতো বাংলাদেশের সঙ্গে দেখেন মিলিয়ে যায়। এ কথা বলে না কেন? কাফেররা ওই সময় নবীর বিরুদ্ধে একটাই কথা বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, মানুষ যেন কোরআন শুনতে না পারে। শেষের ব্যাখ্যা দেখেন, লাআল্লাকুম তাগলিবুন, মানুষ যেন কোরআন বুঝতে না পারে, এই জন্য সর্বাত্মক দিক দিয়ে তোমরা বাধা দিবা, প্রতিবাদ করবা। এই কারণেই তোমরা বাধা দিবা, নবীর কোরআন প্রসারণায়। কারণ আমার ব্যাখ্যা হচ্ছে ওদের চাওয়া পাওয়া একটাই ছিল, রাশিয়ার গুলোতে টিকে থাকবে। তাগলিবুন বলে তোমরাই গালেব হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই টিকে থাকবে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকু, 26 নাম্বার আয়াত। এটা এই আয়াতটার মূল মাস্টার মাইন্ড যাকে ধরা হয়েছে তাফসিরে কিতাবে ব্যাখ্যার ক্ষেত্রে, যার নাম আমরা ইতিহাসে পেয়েছি আবু জাহেল। একথা বলে না কেন? না আমি মোনাজাত করে দেই, এজন্য আলোচকদের 10টা 9:30টার মধ্যে উঠাতে হয়। আপনাদের এলাকার হালচাল তো আমি জানি না। এই দুনিয়ার ময়দানে যত তাফসীর কারো কাছে সবাই আয়াতের ব্যাপারে একটাই সিদ্ধান্ত মতবাদ দিয়েছে। এই আয়াতের মেইন মাস্টার মাইন্ড যিনি, তার নাম আবু জাহেল। এখন আপনার কাছে আমার প্রশ্ন বন্ধ, আবু জাহেল কি মুসলমান? না, সবাইকে বলা লাগবে না। আবু জাহেল কি মুসলমান? আবু জাহেল বেঁচে আছে? আমি কিন্তু আপনাকে কাফের কারা এটা চেনাচ্ছি, যেহেতু এদের বিরুদ্ধে লড়াই হবে, সংগ্রাম হবে। ভালো করে যদি নাই বোঝেন, কালকে আবার বদনাম করবেন। এমনি তো উঠিয়েছেন রাত 11টায়। এই দুনিয়ার ময়দানে আবু জাহেল ছিল কাফের, ও মুসলমান ছিল না। এটা আমাদের সবার সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আছে তারাও ঘোষণা দিয়ে যাবে। আজ থেকে হাজার হাজার বছর আগে কোরআন প্রসারে আবু জাহেল বাধা দিত, কারণ কাফের ছিল, এটা তো মানা যায়। কিন্তু আমার বাংলাদেশে এই 16-17 বছর ধরে এদেশের নামের আগে মুহাম্মদ ব্যবহার করার পরেও কোরআন প্রসারে বাধা দিয়েছে যারা, আবু জাহেল যা, এরাও তা। এই দুনিয়ার ময়দানে হিসাব তো বরাবর আবু জাহেলের মুখস্থিত বাণী একটাই ছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, যেখানেই কোরআন প্রচার হবে বন্ধ করে দাও। আর এই বাংলাদেশে এরকম কোরআনের আয়োজন যদি আপনি করতে যেতেন, এই 5ই আগস্টের আগে বারবার আপনাকে থানায় যাওয়া লাগতো।
কথা বলে না কেন? এর কাছে পা ধরো, ওর কাছে পা ধরো, এর হাত ধরো, ওকে টাকা দাও, ওকে টাকা দাও, এমনকি ঘুষ দিয়ে পর্যন্ত হলেও তাফসীর মাহফিলের অনুমতি করানো লেগেছে। বাংলাদেশে আপনি এখনো কাফের চেনেন না, মনে করেন আবু জাহেলই শুধু কাফের না, এই আয়াত তো কিয়ামত পর্যন্ত থাকবে। একথা বলে না কেন? আল্লাহ খেলা করার জন্য জাহিদুল কুফার শব্দ দেয়নি। ওরা যেমন কোরআন প্রসারণায় বাধা দিয়েছিল, নবীর বিরুদ্ধে আইন পর্যন্ত তৈরি করেছিল যে যেখানেই যাক কোরআন শুনতে দেওয়া হবে না, ওরা এগনেস্টে তোমরা গান বাজনা হট্টগোলের আয়োজন করবা, মানুষ শব্দের সাউন্ডের কারণে যেন কোরআন বুঝতে না পারে। এই বাংলাদেশে অনুমতির দোহাই দিয়ে কত এসপি ইউনো যারা আছে দায়িত্ব বড় বড় পদে, এরা কোরআনের মাহফিল গুলোতে পর্যন্ত অনুমতি দেয়নি। রাষ্ট্রপক্ষ থেকে আলেমদের নামে আবার লিস্ট তৈরি করেছিল। একথা বলে না কেন? কত আলেমকে জেলখানায় পর্যন্ত আটকিয়েছিল। এই সপ্তাহ বরাবর আবু জাহেল আজ থেকে হাজার হাজার বছর আগে যা করেছে বাংলাদেশে, এই বাংলাদেশে লেডি ফেরাউনের দলবল একই কাজ চালিয়েছে। ও আবু জাহেল যদি কাফের হয়, এ তো কাফের। একথা বলে না কেন? কারণ ওর কর্মকাণ্ড আর এদিকে কর্মকাণ্ড খাপের খাপ মমতাজের বাপ মিলে দেয়। আমি কাফের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরো একটা ব্যাখ্যা আমি আপনাকে বোঝাচ্ছি, একটু ভালো করে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই বাংলাদেশের 64 যে জেলা আছে, এই ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে বাংলা বান্দা, এদিকে নীলফামারী, এদিকে রংপুর, ওদিকে লালমনিরহাট, এরকম করে করে আপনি 64টা জেলা ম্যাপের মধ্যে সুন্দরভাবে পাবেন। এই 64টা জেলার একটা জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় যাবেন, এই জেলার মধ্যে একটা দল আছে, যেই দলটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। আমাদের সবার জানা আছে কাদিয়ানী কারা এবং কেন কাদিয়ানী এদের বলা হয়, কারণ এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। একথা বলে না কেন? তামাম দুনিয়ার যত আলেম ওলামা আছে সবাই একমত কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কেন ঘোষণা দেয় আর কোন সূরার আলোকে ঘোষণা দিচ্ছে? সূরা আহজাব 40 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা, খতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ। খতম শব্দের অর্থ হচ্ছে শেষ, সমাপ্তি। তার মানে নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। এ ঘোষণা কার? আর সরে বলেন, এমন নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসা সম্ভব না। নবুয়তের দরজা আমার আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। এই আয়াতটুকু অস্বীকার করার কারণে এদেশে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আছে সবাই এক বাক্যে বলে দেয় কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। একথা বলে না কেন? ঠাকুরগাঁয়ের মুসলমানেরা একটু বিবেকটা নাড়া দেন তো এবার। এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত দিয়েছে। মতান্তরে কেউ আবার ব্যাখ্যা দিয়েছে 6236টা আয়াতে কারিমা। আমরা না একটাই ধরলাম, 6236টা আয়াতে কারিমার একটা আয়াতকে আপনি 3 ভাগ করেন, 2 ভাগ মেনে নেয়, 1 ভাগ না মানার কারণে ওরা যদি কাফের হয়, এই বাংলাদেশে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, এ তো কাফেরের দাদা। ওরা তো একটা আর 2 ভাগ করলে 3 ভাগ করলে 2 ভাগ মানে 1 ভাগ মানে না। 1 ভাগ না মানার কারণে সব আলেম যদি বলে ওরা কাফের, এ বাংলাদেশে একটাও যারা মানে না, প্রতিষ্ঠিত হতে দেয় না, এ তো কাফেরের দাদা। এবার কিন্তু আপনার বিবেকের মধ্যে ভালো করে বোঝা হয়ে গিয়েছে যে কাফের কারা। একথা বলে না কেন? আর এই দুনিয়ার ময়দানে 1 নাম্বার সিরিয়ালে আমার আল্লাহ এদের নামটা দিয়েছে যে এদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। এ কথা কার? এটা কিন্তু ফরজ ইবাদত। আমি আবারও বলছি আপনাকে, কিসের ভয় আপনার?
এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে কাফের বেঈমানদের পিছনে ষড়যন্ত্র চক্রান্ত যত কিছুই ওরা একাধারে চালাচ্ছে আপনার আমার বিরুদ্ধে। ইসলাম বিদায় করার জন্য, কোরআন বিদায় করার জন্য, আপনাকে আমাকে বিদায় করার জন্য কোনো ভয় নেই আপনার। আপনি টিকে থাকেন, আপনি শক্তি সাহস নিয়ে শুধু টিকে থাকেন। কারণ কোরআনের ব্যাখ্যা আমার চোখের সামনে এখন ভাসতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি মুমিন ইমানদারের জান কবজ কিনে নিয়েছি জান্নাত দ্বারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে আপনার আমার সম্পদ আর জীবনটা ক্রয় করে নিয়েছেন। কিসের ভয় আপনার? কিসের ভয়? এতটুকুন ব্যাখ্যা দিয়ে যদি আল্লাহ শেষ করে দিত তাও তো মানা যায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক ব্যাখ্যা দিয়েছে আপনার আমার বিষয়ে। দুনিয়ায় দিন কায়েমের পথে কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যদি মারা যান, আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, বলেন আল্লাহু আকবার। কিয়ামতে আদর করে আল্লাহ আমলনামা ডান হাতে দেবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আদর করে আপনাকে আমলনামাটা ডান হাতে উঠিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, হিসাবটা একেবারে সহজ করে দেবে। এটা কোরআনের আয়াত। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই শহীদ যারা হবে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা আহত হবে, এদের জন্য আমার আল্লাহ স্পেশাল কিছু অফার রেখে দিয়েছে। যেমন এদের কবরের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকবে না, কবরে যে আযাব বলে কথা আছে এরা এগুলো টেরও পাবে না। এমনকি এই মানুষগুলো দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, শাহাদাতের মর্যাদা বরণ করবে, এক ফোঁটা শরীরের রক্ত জমিনে পড়ার আগেই আমার আল্লাহ ওরে মাফ করে দেবে। বিশ্বনবী জানিয়েছেন, এতটুকুনে শুধু না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক অফার করে ডাক দিয়ে বলবে, তোর আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ পাক তোর সুপারিশ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন আপনি ভয় করেন? কেন পিছু হটে আসেন? আপনার তো কোনো ভয় নেই, আপনি শুধু এগিয়ে যান। বিজয় যিনি দেবে তিনি কে? টিকে থাকে। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম, এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক, একথা কার? আরো জোরে বলেন। হিসাব বরাবর মুনাফিক এই দেশে আমরা তাকালে এখন যেটা দেখতে পাচ্ছি, এতদিন এই দেশে যারা লেডি ফেরাউনের দল করলো, দল থেকে যখন পালালো, এ দেশ থেকে যখন পালালো, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল এদেশে এতদিন যারা লেডি ফেরাউনের গুণগান গাইতো, ওরাও এখন বলে আমরা জামাত ইসলাম করি, ওরাও বলে আমরা এখন শিবির করি। একথা বলে না কেন? জিজ্ঞাসা করবেন ওদেরকে গিয়ে, কেন এই করলেন? এই 16-17 বছর তো আপনি ওদেরকে রাস্তা দেখিয়েছেন, একথা বললেন না কেন? এই বাড়ির লোক জামাত ইসলাম করে, এই বাড়ির মেয়ে জামাত ইসলাম করে, এই বাড়ির ছেলে ইসলামী ছাত্র শিবির করে, আপনি তো রাস্তা দেখিয়েছেন। এখন আপনি আপনার জবান দিয়ে আপনি একই কথা বলেন যে আমিও জামাত, আমিও শিবির। তার মানে যখন যেদিকে পানি আসে, যখন যেদিকে ছাতাও ধরছে, এই ক্যাটাগরির মানুষ দুনিয়ায় আছে, এরা সবগুলোই হচ্ছে মুনাফিক। এদের মুখ দিয়ে ভালো ভালো লেকচার শুনতে পারবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, বলেন আল্লাহু আকবার। একেবারে পরিচিত একটা আয়াত, সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। এটা আমাদের সবার একটা পরিচিত আয়াত। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে নবী, পৃথিবীর ময়দানে মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। একথা কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে এখন মিলিয়ে দেখেন তো আয়াতটা পর্যালোচনা কার মিলে যাচ্ছে।
এতদিন যে জালেমের পা ধরে টাটলেন, জালেম তো পালালো, এখন আপনার জবান দিয়ে আপনি বলেন আমরা টুপিওয়ালা, আমরা এই দল, আমরা ওই দল, এই কথা বলে ঠেলায় যখন পড়েছে এখন বলছে না আমরা ওই দেশে হেফাজতে ইসলাম, এদেশে আমরাও জামাত ইসলাম। তার মানে জামাত ইসলামের লোকেরা যেমন ইমানের বলে বলিয়ান হয়ে থাকে, হেফাজতের ভাইয়েরা ইমানের বলে যেমন বলিয়ান হয়ে থাকে, এদেশে এরকম যত ইসলামী দল আছে এই দলগুলোর মধ্যে এরকম মানুষেরা যেমন ইসলামের পথে বলিয়ান হয়ে থাকে। ওরা ভালো করেই জানে আমরা যদি এখন আমাদের জবান দিয়ে ঘোষণা না দেই আমাদের পিঠে চামড়া থাকবে না। কারণ এদেশে কোন পুলিশ কিন্তু এই জায়গায় জামাত ইসলামের লোক থাকে চিনতো না। এক কথা বলে না কেন? চিনিয়েছে কে? এই লোকটা। আর এই লোকটার ব্যাপারে আমি একটা মাত্র আয়াত বলছি, এলাকার মধ্যে এরকম ওই পোকা সার পোকা যদি থেকে থাকতো এতদিনে হিসাব করে মিলাবেন আমার এই আয়াতটা শোনার পর পরে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে? মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত শব্দটা স্ত্রীবাচক। তার মানে আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, এ কথা কার? আরো জোরে বলেন। এই মুনাফিকেরাই তো এতদিন রাত ৩টা-৪টার দিকে লোকটা বাড়ি এসে ঘুমিয়ে আছে, পুলিশ নিয়ে এসে ধরিয়ে দিয়েছে, পরনে লুঙ্গি গায়ে গেঞ্জি, এই অবস্থায় ডান্ডা বেরি পরিয়ে এমন কায়দায় আপনি নিয়ে গিয়ে রাখলেন মনে হচ্ছে এই দেশের সবচাইতে বড় চোর এই লোকটা। অথচ হিসাব করে দেখা যায় এই লোকটার একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য আন্দোলন করা। এই অপরাধের কারণে এই মুনাফিক এসে বাড়ি দেখিয়ে দিল, ধরে নিয়ে গেল লোকটাকে। এমনকি বাংলাদেশে পেপার পত্রিকায় নিউজে এমনও দেখেছিলাম এদেশে মেয়েদেরকে পর্যন্ত বৈঠক থেকে একবারে 50 জন 40 জনকে পর্যন্ত ধরে ধরে নিয়ে যেত। এগুলো দেখিয়ে দিত কারা? এই মুনাফিকের বাচ্চারা। এরা সুবিধাবাদ আর জিন্দাবাদ। গোল আলু যে তরকারিতে দেন ওই তরকারিতে ভালো লাগবে। এই যে আপনি এতদিন এই মানুষগুলোকে জালেম শাসকের দ্বারা কষ্ট দিলেন, বিপদে ফেলালেন, এরপরে যদি আপনি তাওবাস বিহীন অবস্থায় মারা যান, এ কথা কার? আরো জোরে বলেন। ফালাহুমা আযাবু জাহান্নাম, এর জন্য জাহান্নাম বানিয়েছে কে? যেমন তেমন জায়গা না, হারিক যন্ত্রণাদায়ক কঠিনতম শাস্তি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওকে ওই জায়গার মধ্যে দহন করবে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওকে দগ্ধ করবে। এরকম একটা আযাবের ব্যাখ্যা আছে। এই আলোচনা ভিন্ন আলোচনা, আমি শুধু আপনাকে এখান থেকে একটা শিক্ষা বের করে উঠা দিতে চাই। দুনিয়ায় এতদিন যারা মুনাফিকি করেছেন, আপনার মুনাফিকির কারণে ভালো মানুষ কষ্ট পেয়ে জেল খেটেল। আপনার মুনাফিকির কারণে এলাকার কত মানুষ বউয়ের ঘরের কাছে থাকতে পর্যন্ত পারে না, সন্তানের কাছে পর্যন্ত থাকতে পারে না। কথা বলে না কেন? এতদিন যারা এই কাজ করেছেন আপনি হিসাব করে দেখেন, আল্লাহর ব্যাখ্যা যদি আপনি কষ্ট দেন, বিপদে ফেলান, এরপরে আল্লাহর ব্যাখ্যা তাওবা বিহীন অবস্থায় আপনি যদি মারা যান, আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। এই হিসাব তো বরাবর। মারা যাওয়ার আগেই তো আপনি জাহান্নামের কাতারের লোক। একথা বলে না কেন? আপনি এখন তো মারাও যাননি, মারা যাওয়ার আগে যদি আয়াতের মামলার আসামির কাতারে আপনি পড়ে যান, কিয়ামতে আমার আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু হিসাব করেন, হিসাব করেন। কারণ কোরআন হাদিস পড়ে আমি যতটুকুন বুঝেছি, এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ। কার হক? সবাইকে বলা লাগবে। আল্লাহর হক। আল্লাহর হক বলতে আমরা কি বুঝি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, রমজান মাস আসলে রোজা রাখা, এই হক গুলো কার? এই চাচাকে মরণের পরে আল্লাহ যদি ডাক দিয়ে সামনে হাজির করে বলে, আব্দুল্লাহ
তুমি আমার হক আদায় করলি তো কি হয়েছে, আমি আল্লাহ তোমাকে আজকে ইচ্ছা করে মাফ করে দিলাম। আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? সবাইকে বলা লাগবে কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? কারো কাছে কি জিজ্ঞাসিত হওয়া লাগবে সেই লোকটাকে কেন আপনি মাফ করলেন না? আল্লাহর হক যদি আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতে মাফ করলেও করতে পারে, আল্লাহ মাফ করেও দিতে পারে। কিন্তু আরেকটা হকের ক্ষেত্রে আপনি তো ধরা খাবেন। এই দুনিয়ার ময়দানে আরেকটা হক হচ্ছে বান্দার। এই লোকটার কাছে আমি যদি বেয়াদবি করে ফেলি, এই লোকটার সঙ্গে আমার যদি সম্পর্ক খারাপ হয়, আমার হাতের দ্বারা, আমার বক্তৃতার দ্বারা, আমার লেখনের দ্বারা, আমার মাথার চিন্তা ব্রেন বুদ্ধির দ্বারা এই লোকটার কোনো কারণে যদি কোনো হক নষ্ট হয়, এই লোকটা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহও মাফ করবে না। বাবাজি, জান্নাত তত সহজ না। এই জায়গায় কত মানুষ বসে আছেন, ছেলের নামে সব সম্পত্তি লিখে দিলেন, আর মেয়ের হক না আদায় করে মাথায় হাত দিয়ে বলছেন মাজা দুধে ভাতে খাস, টাটকা নির্বাচাল হক মারা জব। আপনার জন্য আল্লাহ জান্নাত বানায়নি। কারণ দুনিয়ায় আপনি হক যদি আদায় না করেন, বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। হিসাব তো বরাবর। 50 বছর যেই লোকটা কোরআনের খেদমত করলো তামাম বিশ্বে, তামাম ওয়ার্ল্ডে, এই লোকটাকে আপনি 14 বছর পরিবার হারা করে জেলখানায় রাখলেন। এই লোকটার বিরুদ্ধে আপনি মানবতা বিরোধী 71-এর আসামি তৈরি করলেন। লোকটাকে আপনি বললেন রাজাকার, এরকম তোকমা অপবাদ লাগিয়ে দিয়ে বিনা কারণে পরিবার থেকে আপনি আলাদা করলেন। তার সন্তানদের হক ছিল বাবার কাছে থাকার, একথা বলে না কেন? তার স্ত্রীর হক ছিল সন্তানের কাছে থাকার, কিন্তু আপনি একটাও আদায় করতে দিলেন না। মনে রাখেন, এই দুনিয়ায় ওই লোকটা যতদিন মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। আপনি আনন্দে আছেন, এত মজা পাচ্ছেন, আপনি মনে করছেন যে আমার এত অঢল সম্পদ, এত কিছু। মনে রাখেন, দুনিয়ায় মাজলুম অবস্থায় কেউ যদি আপনার নামে বদদোয়া দেয়, এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। আপনার কিসের অহংকার? এই ঠাকুর গায়ে এতদিনে যারা লেডি ফেরাউনের দল করতো, একটাও বাড়ি আছে? একটাও বাড়ি আছে? একটাও বাড়ি নেই, সব পালায়ন। ও ভালো করে জানে আমি এতদিনে মানুষের সঙ্গে যা করলাম, এদেশের মানুষের হক ছিল, এই ঠাকুরগাঁ জেলার মানুষের হক ছিল স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে বাঁচার, আমি একটাও আদায় করতে দেইনি। এই কথা বলে না কেন? একটু আমার মতের সঙ্গে অমিল হলেই আমি ফোন করে দিতাম থানায়, 5টা কুকুরগুলো এসে স্টেজে লাফালাফি করতো। এক কথা বলেন, এই বাংলাদেশে আমি এরকম করে করে এই জায়গার মানুষদের মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। মানুষের হক আমি আদায় করতে দেইনি, অধিকার থেকে মানুষদের আমি বঞ্চিত করেছি। ও ভালো করে জানে আমার লেডি ফেরাউন নেত্রী পালিয়েছে, এখন যদি আমারে পায় পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য তো বাংলাদেশের একটা এমপি, একটা মন্ত্রীও নেই, সব পালায়ন। আবার বলে নতুন রূপে ফিরে আসবো। তুই আয়, নতুন রূপে ফিরে আসবে। যে মানুষগুলোর আপনি হক আদায় করতে দিলেন না, হ্যাঁ? আপনার লজ্জা আছে? পালানোর পরেও বলে আমি আবার আসবো। কি চিন্তা ভাবনা, কি টেন্ডেন্সি! নিজেরা দল গঠন করে নিজেই ঘোষণা দিচ্ছে আমার বাবা জাতির পিতা, অথচ আল্লাহর কোরআনের ভাষা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তিনি কে? আরো জোরে বলেন। এই যে এই জায়গায় আমরা যে কয়েকজনে আছি, কেউ যদি এখন এই মুহূর্তে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা বাজে শব্দ বলে, কেউ ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ও পালানোর রাস্তা পাবে না। দেখা যাবে হাসপাতালে ভর্তি ঠাকুরগাঁও নাও নিতে পারে, বলবে রংপুরে টানেন। লোকজন হাসপাতালে গিয়ে বলবে না অপরাধ কি, বলে ইনি আমাদের জাতির পিতাকে গালি দিয়েছে। বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক্তারও বলবে ওরা 2টা ইনজেকশন দিচ্ছে।